হাই, আমি রিমি। আজকে আমি ওয়েক আপ লাভের সেকেন্ড এপিসোড এক্সপ্লেন করতে চলেছি इंस्पेक्टर আপনাদের কাছে। मैं गिरफ्तार से कहूँ आपके আমাকে हाथ मार আমার मुझे যদি এক্সপ্লেন আপনাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো আমার বর্ণনা। আমরা প্রথমেই দেখি এখানে ডান তার যখন ছোট বয়স ছিল প্রথমবার সে সান ফ্রান্সিসকোতে ফরচুন বিস্কুট খেয়েছে। এরপরে দেখি সেই আগের সিনে যেখানে তাদের মধ্যে একটু মারামারি কথা কাটাকাটি হচ্ছিল। সেখানে ডাং চিলসাংকে বলে যে আমার হাজবেন্ড আমার কথায় চুলও কাটিয়ে নেয় এবং পুংকে বলে যে তুমি তো এই কদিন আগেই বিয়ে করেছো, তোমার কি হলো? হ্যাঁ, তখন ডান সবাইকে বলে যে কালকে আমার বিয়ে আর তোমরা এইসব আমাকে বলছো। এর জন্যই বলে যে আমি যখন প্রথম আমার একটি ফরচুন কুকি খেয়েছিলাম সেখানে লেখা ছিল যে মানুষের থেকে ছেলেদের থেকে কুকুরের উপর বেশি বিশ্বাস করা উচিত। আর আমার বর এটা ভালো করে শুনে রাখো চিলসাং, আমার বর আমার কথায় চুলও কাটিয়ে নেয় লম্বা করে, তাতে যেমনই দেখতে লাগুক, তোমার মতন সে একদমই নয়। আর শোনো, তোমরা কালকে ফাঁকা আছো? আমার এই যাও আমার বিয়ের কার্ড, আমার বিয়েতে তোমাদের অবশ্যই যেতে হবে, নিজের হাতে খাওয়াবো, তখন দেখবে আমার বরের সাথে আমার কত মিল। এই বলে বলে যেতেই হবে কিন্তু, এই বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে চিলসাং এর গ্যাং বলে যে পুং তো চলে গেল, পুংকে তো সাজা দেওয়াই হলো না, পুংকে তারা ডাকে, পুং তখন ফিরে আসে। তখন চিলসাং তাকে বলে দেখো যা হয়েছে হয়েছে, তুমি গিয়ে খেয়ে নাও। এদিকে আমরা দেখি যে পুংয়ের স্ত্রী সেই হোটেলে আসছে এবং অন্য সিনে আমরা দেখি যে পুংয়ের স্ত্রীর সাথে যে তার হোটেলের সিওর চক্কর চলছে, সে তার একজন কর্মকর্তাকে বলছে যে পুংকে যেভাবে হোক সরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। পরের সিনে আমরা দেখি যে পুংকে তুলে নিয়ে গিয়ে চিলসাং এর গ্যাংরা মুখের মধ্যে সমস্ত চাটনি মাখিয়ে দিয়ে তাকে ভয় দেখিয়ে থ্রেট দিয়ে ফেলে দিয়ে যায়। পুং সেই অবস্থায় এসে দেখে যে তার বউ তার জন্য হোটেলে অপেক্ষা করছে। তাকে শেষে সোজাসুজি বলে যে যখন আমাদের রেস্টই হয়নি তাহলে আমাদের ডিভোর্স নিতে কোনো অসুবিধা হবে না। পুং তাকে অনেক করে বোঝায়, কারণ পুং সত্যিই তার বউকে খুব ভালোবাসে। যতই হোক সে কোনোভাবেই সম্পর্কটা ভাঙতে চায় না। সে বলে যে তোমার বাবা তোমার দায়িত্ব আমার কাছে দিয়ে গেছিল। তখন সে বলে এটাই তো আমি একদমই পছন্দ করিনি, কারণ আমি একজন শেফকে কখনোই বিয়ে করতে চাইনি আর তোমার মতন। পরের সিনে আমরা দেখি যে ডান তার বরকে বলছে যে তুমি চাইলে এখনো কিন্তু আর একটা মকা আছে, আমার কাছ থেকে বিয়ে নাও করতে পারো। কারণ সে এইসব কথা শুনে তার মনে একটু সন্দেহ হচ্ছে, তার যদি 1 মাস পরে আবার ডিভোর্স হয়। তখন তার বর বলে চিন্তা করো না, এই বলে সে তাকে বার করে রেখে দেয়। পরে রাস্তায় তার সাথে চিলসাং এর দেখা হয়। চিলসাং তখন বলে যে একজন বউ যে কালকেই যার বিয়ে হবে কনেকে কোনো সময় উচিত না একা একা রাস্তাতে এইভাবে হেঁটে যাওয়া, তুমি আমার সাথে গাড়ি করে চলো। কিন্তু সে বলে না, আমি গ্যাংস্টারের সাথে যাব না। তখন সে বলে যে তোমাকে আমি ঠিক মতন আমার কথা বলতে পারিনি, এখন বলছি, সরাসরি বলা উচিত, কারণ তুমি যদি কারোর বউ হয়ে যাও তখন আর এই কথাগুলো বলার কোনো মানে থাকবে না। আর একটা কথা শোনো, আমি তোমাকে নিজের বানাতে চাই, তার জন্যই বলছি। আর তারপরে তোমার ইচ্ছা, বাই, আমি যাচ্ছি। এই বলে সে চলে যায় ডানকে রেখে। এরপরে আমরা দেখি যে পুংয়ের স্ত্রী পুংকে ডিভোর্সের কথা বলে তার বয়ফ্রেন্ডের কাছে এসছে এবং সেখানে পুং এসে তাদের দরজায় একটা ছুরি বসিয়ে দিয়েছে। পরের সিনে আমরা দেখি যে ডান তার বরের স্যুট এবং বুট আনতে একটা জায়গায় যাচ্ছে এবং তার বরকে বলছে যে তুমি তাড়াতাড়ি পৌঁছে যেও। তারপরে আমরা দেখি যে পুং তার অফিসে যাচ্ছে, কারণ আজকে তাদের কার কি প্রমোশন হলো 1 বছর পর সেটারই একটা লিস্ট টানাবে। তার বন্ধু বান্ধবরা বলছে যে তোমার তো এবারে তুমি মেন শেফ হবে দেখবে। এরপরে তারা লিফটে উঠলে আমরা তখন দেখতে পাই যে তার বন্ধু বান্ধব প্রত্যেকেই কিন্তু আসলে শয়তান, কারণ সে যা তাকে বেস্ট ফ্রেন্ড মনে করে, সে সেফ ওয়াং এর সাথে মিশে রয়েছে। প্রত্যেকে, সে বোরা হোক কিংবা হোটেল ম্যানেজার, প্রত্যেকেই বিভিন্নভাবে মেন সেফ ওয়াং এর সাথে মিলেমিশে পুংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সবাই নিজের নিজের পদোন্নতি করেছে এবং পুংকে কিভাবে সরিয়ে দেওয়া যায় তারই ব্যবস্থা করেছে।
তারা সবাই ওইখানে যখন যায় লিস্টে গিয়ে দেখে যে তার বন্ধু সেখানে মেন সেফ হয়েছে। পুং কিন্তু এতে খুশি হয়। পুং ভাবে হয়তো সে একদম সবার উপরে প্রধান সেফ হবে, কিন্তু সে তার নাম খুঁজে পায় না। সে তার নাম গিয়ে খুঁজে পায় যেখানে লেখা রয়েছে যে তাকে অন্য জায়গায় বদলি করা হয়েছে। এরপরে আমরা দেখি যে চিও সাং একটা নিজের জন্য স্যুট বানাতে দিয়েছিল, সেটাই সে পরে দেখছে এবং সেখানে রয়েছে পুংয়ের স্ত্রীর বয়ফ্রেন্ড। সে সেখানে একটা দামি বোতাম কিনছে যেটা সোনা এবং ইয়ে দিয়ে তৈরি। সেই বোতামটাতে কিনতে সেখানে তারই এক বডিগার্ডের সাথে সেখানে ধাক্কা লেগে যায় এবং সে সেটা নিয়ে যায়। পরে সেখানে স্টাফ সেটা খুঁজে না পেলে তখন সে গিয়ে সেখানে জিজ্ঞাসা করে। এদিকে সেখানে চলে আসে ডান। ডান তার বরের স্যুট এবং বুটটা সেখান থেকে নিতে আসে তাদের ওয়েডিং এর জন্য। সে তখন বলে যে আমার একটু তাড়া আছে, আমাকে একটু তাড়াতাড়ি সেটা দিয়ে দিন। তারপরে সে যখন সেটা নিয়ে বেরোতে যাবে তাকে পুংয়ের বয়ফ্রেন্ড, যে পুংয়ের যে সিও, হোটেলের জায়ান্ট হোটেলের সিও, তার বডিগার্ডরা আটকে দেয়। পরে দেখি যে পুং পুং তার মেন শেফ ওয়াং এর কাছে যায় এবং তারপরে সেখানে যে সুপারভাইজার তার কাছেও যায় এবং বলে যে আমি এত বছর কষ্ট করেছি আর আপনারা আমাকে অন্য জায়গায় রেফার করে দিয়েছেন। আর এদিকে দেখি সেই মুহূর্তেই তার বেস্ট ফ্রেন্ড তার ডায়েরি চুরি করে, যার মধ্যে অনেক রকম রেসিপি রয়েছে। পুংয়ের সাথে সেখানে কথা কাটাকাটি এবং সে সিওর সাথে দেখা করতে চায়। পরে দেখি সেই উম, দোকানের মধ্যেই তাদের মধ্যে সমস্যা শুরু হয়। তখন সে চিওসাং বলে যে আমি কোথায় আছে খুঁজে দিতে পারি, আপনারই বডিগার্ড এটা দিয়েছে, কিন্তু সেটা কিছুতেই সেই সিও, জায়ান্ট হোটেলের সিও, সে মানতে চায় না। তখন সে বলে যে ঠিক আছে আমি বের করে দিচ্ছি। তারপরে তাদের মধ্যে মারামারি লাগে এবং সেইখানে চিওলসাং এর সাথে তাদের বেশ মারামারি হয়, কিন্তু চিওলসাং তো সবাইকে একদম মেরে ভূত করে দেয়। তারপরে সেখান থেকে যখন সেই বডিগার্ড যে চুরি করেছিল সে পালায়, সে পিছু করে এবং তার কাছ থেকে তাকে ভালো করে মেরে তার কাছ থেকেই, তার প্যান্টের ভেতর থেকেই সেই দুটো বোতাম বার করে দেয় এবং হাতে দিয়ে দেয়। তখন জায়ান্ট হোটেলের সিও তাদের কাছে মাথা নত করে সেখান থেকে চলে যায় এবং চিওলসাং তাকে বলে যে তুমি বারবার আমার সামনে এসো না। আমরা দেখতে পাই জায়ান্ট হোটেলের সিও ফিরে এলেই সেফ ওয়াং তার কাছে গিয়ে বলে যে আপনার সাথে পুং দেখা করতে চাইছে। সে কিছুতেই মানতে রাজি নয়। তখন ভেতরে ঢুকে সে সবাইকে অর্ডার দেয় যে সবাই যেন বাইরে বেরিয়ে যায়। এরপরে পুং তাকে মারতে যায় কিন্তু কিছুতে মারতে পারে না, কারণ তাকে মারে এবং বলে যে তুই তোর বউকে ছেড়ে দে, আর আগের দিন তুই আমার দরজায় সেই ছুরি গেঁথে এসেছিলিস তাই তো, তোর একদম ভালো হবে না। তখন সে বলে যে তুমি তো সোনার চামচ মুখে দিয়ে জন্মানো ছেলে, তুমি কি বুঝবে যে কষ্ট কাকে বলে। আমি এই হোটেলে 10 বছর কষ্ট করেছি যে একদিন এই হোটেলের মেন শেফ হব বলে, আর তুমি সেই পদ আমার কাছে ছিনিয়ে নিয়েছো। তোমার তো সব আছে, তারপরেও আমার বউকে ছিনিয়ে নিয়েছো। এই কথা যে সে শোনে সে অমনি তাকে আঘাত করে। এদিকে আমরা দেখতে পাই যে ওয়েডিং এর জন্য ডান অপেক্ষা করছে, তার বাবা তাকে হাত ধরে সেখানে নিয়ে এসছে। আর এদিকে পুংয়ের অবস্থা খুবই খারাপ, কিন্তু তারা যখন মাইকে ডানের হাজবেন্ডের জন্য ডাকছে, দেখে দেখি পুং সেখান থেকে নিয়ে বেরিয়ে যাচ্ছে তার। তখন সেখানে ডানের হাজবেন্ডের বদলে পুলিশের লোক আসে এবং ডানের বাবাকে গ্রেপ্তার করে, বলে যে আপনি অনেক টাকা মানুষের সাথে ফ্রড করেছেন। কারণ ডানের বাবার একটা ব্যাংকিং এর ব্যবস্থা এবং সেইখানে আর একটা ফোন আসে ডানের কাছে, যেখানে ডানকে বলা হয় যে আপনার টিউমারটা বেশ বড় হয়েছে এবং ধরা পড়েছে, যদি সেটা আপনি অপারেশন না করান তাড়াতাড়ি ক্যান্সারে পরিণত হবে। এই কথা শুনে তো ডান একদম ভেঙে পড়ে। পুঙও সেখান থেকে বেরিয়ে আসে এবং সে ঠিক করে, সে বেরিয়ে এসে একটা ব্রিজের কাছে আসে এবং সেখানে সে খুব কান্না করতে থাকে। সে তার শ্বশুর মশাইয়ের কথা মনে করে এবং তার কাছ থেকে ক্ষমা চায় যে আমি আপনার মেয়েকে সামলাতে পারলাম না, আপনি যে দায়িত্ব আমার কাছে দিয়ে গেছেন। এরপরে আমরা দেখি যে পরের দিন পুং সেই জিওসাং এর রেস্টুরেন্টের সামনে এসছে এবং সেখানে সে যখন দেখে যে লেখা আছে সেটা বিক্রি হবে, তখন সে সিদ্ধান্ত নেয় সে সেটা কিনবে। এদিকে আমরা দেখি যে পুঙের যত বন্ধু বান্ধবরা আছে তারা সেখানে খুব আনন্দ করেই তাদের কাজ করছে এবং তারা কোনোভাবেই দুঃখিত নয় যে পুংকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এদিকে ডান যখন হসপিটালে যায় ডাক্তার সাথে কথা বলতে, ডাক্তার বলে আপনি কি অপারেশনটা করাবেন? তখন বলে আমার হাজবেন্ড পালিয়ে গেছে, বাবা জেলে, মা অসুস্থ, কি করব বলুন তো। পাগলের মতন হাসতে থাকে, তার নিজের পরিস্থিতি এতই খারাপ। এদিকে দেখি যে চিওসাং এর কাছে তার গ্যাং এসে বলে যে
পুং এসেছে লোন নিতে। তখন চিউলসাং তাকে বলে যে দুটো কথা, এক হচ্ছে গ্যাংস্টারের কাছে লোন নিতে নি, আর যদি তুমি আমাদের কাছে লোন নাও তোমার আমরা খুব পিছা করব এবং সে লোনের টাকা উসুল করার জন্য। তখন সে বলে তোমরা যাই করো, আমি লোন নেব এবং আমি বদলা নেব, আমি বদলা নিতে চাই, আমি চাই ওই রেস্টুরেন্টটা লোন নিতে। বলছে কি তুমি ডিপোজিট রাখবে? তখন সে তার কড়াই এবং খুন্তিটা দেয়, কিন্তু স্যার বলে এইসব কড়াই খুন্তি নিয়ে তুমি ভাঙ্গার দোকানে যাও, এখানে লোন তোমাকে মিলবে না। তখন সে বলে যে এবং তাকে সেখান থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করে। তখন চিয়েল সাং তার দলকে বলে যে তোমরা সবাই বেরো, আমি পুংয়ের সাথে একা কথা বলবো। তখন পুংকে বলে যে দেখো ব্রাদার, আমি তোমাকে দুটো শর্ত দিচ্ছি। এদিকে আমরা দেখি যে তারা বাইরে বেরোলে সেইখানে ডান আসে তার ঘোড়াটিকে নিয়ে, সে মাথায় একটি হেলমেট পরে। সে কাউকে মুখ দেখাতে চায় না, তাদের কাছে এসে বলে যে একটুখানি কি গাজর হবে। আর এদিকে দেখি আমরা যে চিওল সাং পুংকে দুটো শর্ত দেয়, এক হচ্ছে তার লোকদেরকে ভালো করে রান্না বান্না শেখাতে হবে এবং তাদেরকে কাজে নিতে হবে, কারণ তার স্বপ্ন তার লোকেরা আর এই সমস্ত গ্যাংস্টারের কাজ না করে একটা সাধারণ মানুষের মতন জীবনযাপন করুক। তখন সে বলে আমি তোমার গ্যাংস্টারদের আমার দলে নেব না। বলতে তাহলে তোমাকে আমি লোনও দেবো না, তুমি যদি আমার দলের লোকদের নাও তাহলে লোন দেবো। তখন সে রাজি হলে সে লোন দিতে এবং ভাড়া দিতে রাজি হয় ডিপোজিট ছাড়াই। এদিকে বাইরে বেরিয়ে আসতে দেখি তখন সে তার দলে চিওসাং বলে তোমাদের কালকে থেকেই আবার পুংয়ের সাথে কাজ করতে হবে। পুং ফিরে আসে এবং এসে তার সকল যে বন্ধু বান্ধব আসলে তার পিছনে শয়তানি করছে সেটা সেটা বুঝতে পারে না। সবাইকে সে খুব করে রিকোয়েস্ট করে যে আমার সাথে তোমরা একবার চলো, আমাকে একটু সাথ দাও, তোমরা সাথ দিলে কেউ আমাদের হারাতে পারবে না, আমরা চারজন। কিন্তু কেউই যায় না। তখন সে তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে এবং বেরিয়ে যাওয়ার সময় কতগুলো ফরচুন কুকি সেখান থেকে নিয়ে যায় এবং হোটেলে সেই দিকটায় তাকায় যেদিকে তার বউ থাকে, হোটেলে এসিওর সাথে। এরপরে সে সেখানে আবার ব্রিজে ফিরে আসলে সেখানে ডানও আসে। ডান আসে সেখানে সুসাইড করতে, কারণ তার এমনই অবস্থা পুঙের থেকেও খারাপ। সত্যি কিছুদিনের মধ্যে সেই মারা যাবে, তাই সে সেটাকে আর নিতে পারছে না, আর সে লড়াই করতে পারছে না। তখন পুং তাকে হঠাৎ করে জিজ্ঞাসা করে যে তুমি এরকম একটা হেলমেট কেন পরেছো। তাদের মধ্যে একটু একটু করে কথাবার্তা শুরু হয়। তখন পুং তাকে একটা ফরচুন কুকি অফার করে এবং বলে এই ফরচুন কুকিটা খাও, দেখো এতে কি লেখা আছে, সত্যি কি আমাদের জীবন এরপরে খারাপ হবে নাকি ভালো হবে, কি লেখা আছে। তখন তারা ফরচুন কুকি খায় এবং ফরচুন কুকির ভেতরে যে কাগজ সেটা খুলে দেখে। একে অপরকে জিজ্ঞাসা করে যে কারটায় কি লেখা আছে, কিন্তু কেউই বলে না। একে অপরকে বলে যে তোমারটায় কি লেখা আছে। এখানেই আমরা দেখতে পাই এর পরের এপিসোড খুব তাড়াতাড়ি